আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর রোদ উঠেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে এই জায়গাটুকু, সেটা হচ্ছে আমাদের বাসার সামনের জায়গা। বাসার সামনে একটা ছোট একটা বেলকনি আছে, তো ওই বেলকনি দিয়ে আর কি এই বাহিরের দৃশ্যটুকু দেখা যায় আর কি। তো কথা বলতে বলতে আমি কিছু পিঠা বানাবো আপনাদের সাথে সাথে, আপনারা আমার সাথেই থাকুন আর কি। আমি পিঠার ব্যাটারটা রেডি করেছিলাম, রেডি করে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমি তেলের পিঠা বানাবো। আমাদের সিলেটে অনেকে এটাকে হান্দেশ বলে থাকে, অন্যান্য জেলার মানুষ এটাকে তেলের পিঠা বা পোয়া পিঠা বলে থাকে, অনেকেই অনেক নামে ডাকে আর কি। তো এই পিঠাটা কিন্তু আমাদের সিলেটে খুব মজার একটা পিঠা। অনেকেই এটাকে ঈদে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই পিঠাটা আসলে রেডি করে থাকেন আর কি। খুব মজা লাগে পিঠাটা খেতে। এটা চিনি দিয়েও বানানো যায়, আবার গুড় দিয়েও বানানো যায়, অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন আর কি। তো সকালের নাস্তা হিসাবে আজকে আমি তেলের পিঠা রেডি করছি, খাওয়ার জন্য আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এবং খুব সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলে উঠেছে তেলে দেওয়ার সাথে সাথে। ভিডিওর এই পর্যায়ে এসে সকল আপু এবং ভাইয়াদের রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যে সকল নতুন ভাইয়ারা আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন, যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার নাস্তাটাও রেডি হয়ে গিয়েছে এবং আমরা সকালে নাস্তাটা করেও নিয়েছি। এখানে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি আর কি। তো আজকে শুটকি শিরা রান্না করব। এখানে জুকিনি নিয়েছি, বেগুন নিয়েছি, তারপরে লাউ শাক নিয়েছি, আর মুখিও নিয়েছি। তো কিছু শুটকি আমি টেলে নেব আর কি, লইটা মাছের শুটকি এবং এটা মনে হয় কাচকি মাছের শুটকি আর কি, সঠিক মনে নাই আর কি। তো এটা একটু টেলে নিচ্ছি। টেলে নেওয়ার পরে আমি একটু হালকা করে ধুয়ে একটু ভালো করে ধুয়ে নেব আর কি। সব কিছু একসাথে দিয়ে আমি শুটকির শিরাটা বসিয়ে দেব। এখানে কোনো তেল দিব না। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, রসুন নিয়েছি। আর এটা হচ্ছে শুটকির শিরাটা, শুটকির শিরাটা আমি রেডি করে রেখেছিলাম। শুটকি একসাথে দিলে অনেক কাটা থাকে, তাই খেতেও ভালো লাগে না। তো শুটকির শিরাটা আমি একটু ছেঁকে তারপরে দিয়ে দেব আর কি। তো একটা জাল উঠে গেছে, ওঠার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নরম হয়ে আসার জন্য আর কি। তো এভাবে আমরা শুটকির শিরাটা রান্না করি। শুটকির শিরাটা অনেকেই অনেকভাবে রান্না করেন, তো আমরা যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম আর কি। আমরা তেল দিয়েও খাই, আবার তেল ছাড়াও খাই। তো শুটকির শিরাটা আমাদের কাছে তেল ছাড়াই ভালো লাগে। আমাদের সিলেটের যারা আছেন অনেকেই হয়তো বলবেন আমরা এরকম খাই না, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এরকম তেল ছাড়া শুটকির শিরাটা রান্না করে খেয়ে থাকেন। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করব। কিছু গোটা গরম মশলা নিয়েছি, আর এগুলো তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন হালকা একটু ভেজে তারপরে সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব আর কি। দিয়ে দিলাম কিছু টমেটোটা দিলে মাংসের তরকারিতে খেতে অনেক বেশি ভালো লাগে। একটু ভালো করে কষিয়ে নেব আর কি। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। এখন মুরগির মাংসটা খুব সুন্দর করে কষাবো আর কি। তো অনেকেই অনেকভাবে রান্না করেন, যে যেভাবে রান্না করেন সে ওইভাবেই আসলে শেয়ার করেন। তো আমি যেভাবে রান্না করি, তো আমি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। মুরগির তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। সব কিছু রান্না শেষ, আর ভিডিও করা হয়নি।
আজকের ভিডিওটা খুব শর্ট করে দেওয়া আর কি, খুব শর্ট করে ভিডিওটা করা হয়েছিল। যাই হোক, এখন বিকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন নতুন আরেকটা দিনের জন্য। সবাইকে আল্লাহ হাফিজ।